জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনে শিবিরের এত বড় বিজয়ের নেপথ্যে কি, রহস্যটা কি, কিভাবে শিবির জিতল এবং তারেক জিয়া শত চেষ্টা করার পরও ছাত্র দলের এত বড় পরাজয় কেন, এই দুইটা বিষয় বিশ্লেষণ করা এবং বোঝা আগামী নির্বাচনের ফলাফল কি হবে এবং আগামী নির্বাচনে দেশ কোন দিকে যাচ্ছে তার জন্য অত্যন্ত জরুরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। দর্শক, আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভূমিধস বিজয়, একমাত্র ছাত্রী হলের ভিপিজিএস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সবগুলোই শিবির জিতেছে। এর মানে নারীদের মধ্যে এখন জামাত শিবির হাইপ। কোথাও ছাত্রদল বিএনপির কোনো গুরুত্বপূর্ণ অবস্থান নেই, বরং ছাত্রদল বিএনপির সাথে যারা মিশে, বিএনপি ছাত্রদল একটা ভাইরাস, এই ভাইরাসের সাথে যারা মিশে তারা ভাইরাসে আক্রান্ত হয়, যেটা আমরা দেখেছি ছাত্র অধিকার পরিষদ নেতা রাকিবের ক্ষেত্রে, যে বিএনপির সাথে জোট করেছে যার ফলে পরাজিত হয়েছে, নইলে সে জিতু হতে পারত, জাহাঙ্গীরনগরে জিতু হতে পারত, দ্যাট মিনস জিততে পারত, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় সালাউদ্দিন আম্মার হতে পারত, জিততে পারত। কিন্তু বিএনপির সাথে জোট করার ফলে আজকে তার পরাজয় হয়েছে। এটা গণ অধিকার পরিষদ নেতা ফারুক খুব সহজেই স্বীকার করেছেন। এটা একটা বিষয়। খাদিজা মেয়েটা কতটা জনপ্রিয় এবং কতটা সিম্পেথি পেয়েছিল জনগণের, জামাত শিবিরেরও, সেই মেয়েটা পরাজিত হয়েছে তো হয়েছেই, বিএনপি নামক ছাত্রদল নামক ভাইরাসের সাথে যুক্ত হওয়ার ফলে খাদিজার পরাজয়টা সবচাইতে ভয়ানক পরাজয়। কারণ শিবিরের যিনি জিতেছেন খাদিজাকে পরাজিত করে ডাবলের বেশি ভোট পেয়েছেন। রাকিব তো মান সম্মান রেখেছেন যে না, অল্প ব্যবধানে হেরেছেন বা ফাইট করেছেন, কিন্তু খাদিজা ফাইটই ছিলেন না। খাদিজার মতো মেয়ে, সংগ্রামী মেয়ে, ফেসিবাদের আমলে মারাত্মকভাবে নির্যাতিত একটা মেয়ে, পুরো বাংলাদেশ যার পক্ষে ছিল, সেই মেয়ে ভোট পায় না। এটা বিএনপি যদি ছাত্রীদের দল না হয়ে মেধাবীদের দল হতো, এটা নিয়ে আলাদা থিসিস টিম বসাতো যে তোমরা গবেষণা করো। 100 পৃষ্ঠার ফাইন্ডিংস দেওয়া আমার কাছে, যে খাদিজার মতো মেয়ে কেন পরাজিত হয়। বিএনপি এমন কি নিকৃষ্ট ভাইরাস যে এই ভাইরাসের সংস্পর্শে আসলে খাদিজার মতো মেয়ে বিজয়ী প্রার্থীর শিবিরের অর্ধেকের চাইতে কম ভোট পায়। শিবির কি আর আমরা কি যে খাদিজা আমাদের কাছে আসার কারণে এই অবস্থা। মেধাবীদের দল হলে এটার 100 পৃষ্ঠার ফাইন্ডিংস খুঁজতো থিসিস করার পর। এবার আসি যে এই যে পরাজয়, এটার কারণটা কি, আর ছাত্র শিবিরের বিজয়ের কারণটা কি। আসলে ছাত্র দলের পরাজয়ের কারণ আর শিবিরের বিজয়ের কারণ তো একই। কিছু মজার ফাইন্ডিংস এখানে আছে, আমি খুঁজে পেয়েছি। দেখেন, শিবিরের বরাবরের মতোই শিবিরের বিজয়কে ছাত্র দল সহজ করে দিয়েছেন। শিবির জিতবে এটা অনিবার্য। কেন অনিবার্য সেই ব্যাখ্যাও আমি আসবো। তবে এত বিজয় হয়তো বা হতো না, দুই একটা পথ হাতছাড়া হতে পারত, কিন্তু ছাত্রদল সহজ করে দিয়েছে। দেখেন, এখানে সেই ইনকিলাব মঞ্চের নেত্রী নারায়ে তাকবীর স্লোগানের বিরোধিতা করে খাদিজা সহ ছাত্রদলের ছাত্রীরা মাইক কেড়ে নিয়েছিল, ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। নারায়ে তাকবীরের বিরোধিতা করার কারণে আজকে খাদিজার এই অবস্থা এবং ছাত্রদলের এই অবস্থা, নইলে আরো কিছু ভোট হয়তো পেত। অতএব বাংলাদেশে বিএনপির লোকজন দেশের বিভিন্ন জায়গায় যেখানে ওয়াজ মাহফিলে বাধা দেয়, ইমামদেরকে পিটানোর কথা বলে, তাদের জন্য এটা একটা শিক্ষা যে বিএনপি যেখানে সেকেন্ড হওয়ার সম্ভাবনা, সেখানে সেকেন্ড হতে পারবে না, থার্ড হবে। অদূর ভবিষ্যতে বিএনপি এইসব কাজের কারণে হারিয়ে যাবে, রাজনীতিতে শক্তিশালী দল হিসেবে টিকতে পারবে না। কারণ ইসলামের বিরোধিতা করে বাংলাদেশে কেউ টিকতে পারে না। বিএনপি ততদিন বাংলাদেশে টিকে ছিল, ক্ষমতা আসতে পেরেছে যতদিন পর্যন্ত এই দেশের ইসলামপন্থীরা তাদের সাথে ছিল। এমনকি আওয়ামী লীগও ইসলামপন্থীদের একটা অংশকে ম্যানেজ করে চলার চেষ্টা করেছে এবং সবসময় একটা অংশকে ম্যানেজ করে চলেছে। হেফাজতের একটা অংশ, কেউ না কেউ তাকে কওমি জননী উপাধি দিয়েছিল, বায়তুল মোকাররমের খতিবরা তো হাসিনার পক্ষে ছিল।
অতএব ইসলামের সাথে বেয়াদবি করে কেউ বাংলাদেশে টিকতে পারে না। নারায়ে তাকবীরের বিরোধিতা করে না, নারায়ে তাকবীরকে, এই স্লোগানকে ভুয়া বলার কারণে আজকে ছাত্র দলের এই ভূমিধস পরাজয়। এটা একটা কারণ, ইনস্ট্যান্ট কারণগুলো বলছি, আর যেগুলো ফিক্সড কারণ সেগুলো একটু পরে আসছি। এরপরে একদম আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করেছে ছাত্র দলের ছাত্রীরা। ছাত্র দলে কোনো মেধাবী নাই, যোগ্য ছেলে নাই, এটা একটা ওভারঅল কারণ, এটা ফিক্সড। কিন্তু ইনস্ট্যান্ট কারণ যেগুলো, নির্বাচনের দিনেই দেখেন দাড়ি দেখে জামাত সন্দেহে পিটিয়েছে, আবার হিজাব পরা দেখে ভিপির স্ত্রীকে মহিমেকে হয়রানি করেছে। এই যে পয়েন্টগুলো, এটাই তো মূল পয়েন্ট, যে দাড়ি দেখে জামাত আর সন্দেহ কর, তারপরে আবার ন্যারেটিভটা কি, এটাকে ডিফেন্ড করে, ভুল হয়েছে এটা বলে না, হিজাবি নারীকে অপমান করে, অপদস্থ করে, বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্টকে। তারা বলে যে না, আমরা তো দাড়ি হিজাব দেখে, এটা পোশাক নিয়ে জামাত শিবির নোংরা রাজনীতি করছে, আমরা তো দাড়ি কিংবা হিজাবের বিরুদ্ধে না, আমরা তো জামাত শিবিরের বিরুদ্ধে। এই কথা সেম আওয়ামী লীগ বলতো। আর এই কারণেই তাদের এই পরাজয়টা এতটা লজ্জাজনক, নইলে এত লজ্জাজনক পরাজয় হতো না। ভোটের দিন শুরু থেকেই তাদের ছাত্রীপনা শুরু, এই যে হিজাবি নারীকে, ভিপির স্ত্রীকে আবার নারী নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েছে, দাড়ি দেখে জামাত ত্যাগ দিয়ে পিটিয়েছে, এগুলো তাদের ভোট আরো কমেছে। সারাদিন কিছু ভোট হয়তো বেশি পেত, সেই ভোটটা পায়নি। এবার কয়েকদিন আগে নারায়ে তাকবীরের ঘটনা আরো বেশি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট বা সমসাময়িক কারণ। আর দীর্ঘমেয়াদী কারণ হচ্ছে যে ছাত্রদল বিএনপি জুলাইয়ের চেতনা ধারণ করে না, তারা জুলাইকে ভুলিয়ে দিতে চায়, তারা হাদি বিরোধী, উসমান হাদি বিরোধী, তারা পুরোপুরি ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে, তারা শিবিরকে গুপ্ত বলে, তারা শিবিরকে মোনাফেক বলে, শিবিরকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলে। এই যে আওয়ামী লীগের ভারতের বস্তা বস্তা ন্যারেটিভ দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, এটা হচ্ছে ছাত্রদলের অনিবার্য পরাজয়ের কারণ। এগুলো ইনস্ট্যান্ট না, এগুলো ছাত্রদল ফিক্সড করে। আর কোনো যোগ্য লোক কোনো ছাত্রদল করে না, এই জন্য প্রার্থী দিতে পারে না, প্রার্থী ভাড়া আনতে হয়। ভাড়া আনেন আর যা করেন, কিছু করার নেই, আপনি পরাজিত হবেনই, কারণ আপনি ভারতের ন্যারেটিভে রাজনীতি করছেন, যেটা নতুন বাংলাদেশে চলবে না। বিএনপি যদি আগামী নির্বাচনের আগে এই রাজাকার বলো, অমুক তমুক বলো, এগুলো থেকে ফিরে না আসতে পারে, তাহলে ছাত্র সংসদ নির্বাচনের মতোই জাতীয় নির্বাচনের ফল হবে। পরাজয়ের কারণগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর শিবিরের এই বিজয় জুলাই বিপ্লবের বিজয়, শিবিরের এই বিজয় নারায়ে তাকবীরের বিজয়, শিবিরের এই বিজয় আল্লাহু আকবারের বিজয়। শিবিরের এই বিজয় দীর্ঘমেয়াদী যদি বলি, শিবির মাসেলস পাওয়ারের রাজনীতি করে না, শিবির সৃজনশীলতার রাজনীতি করে, শিবির শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করে, শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করে। এখন ছাত্রদল যদি এইসব মববাজি, শিবিরকে গালাগালির রাজনীতি বাদ দিয়ে শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা করে, শিবির যতটা ভালো কাজ করে তারাও যদি ততটা ভালো কাজ করার চেষ্টা করে, কিছুটা ভালো করবে। কিন্তু ভালো কাজ তাদের মাধ্যমে সম্ভব না। এখানে তারেক রহমান এই নির্বাচনে ছাত্রদলকে জেতাতে নিজে এটা অপারেট করেছেন। আমি কয়েকবার বলেছি, একজন প্রার্থীকে তারেক রহমান তার বাসায় ডেকে নিয়েছেন, বাসায় ডেকে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছেন, বাবা, ছাত্রদলকে, ছাত্রলীগের পরিষদ সমর্থন দিয়ে তুমি সরে দাঁড়াও, তারপরে শিবিরকে পরাজিত করো। কিন্তু এই চেষ্টাও কাজ হলো না। কেন কাজ হলো না? আপনি ভারতের পক্ষ নিয়ে আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিরুদ্ধে যে আপনি জিততে পারবেন না,